নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে মিনিমাম 2টি পোস্টে এখানে নিয়োগ করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরার মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা শুধুমাত্র এখানে ত্রিপুরার ক্যান্ডিডেটসটা এখানে আবেদন করতে পারবে। প্লাস এখানে ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে এবং কিভাবে সিলেকশন হবে, প্লাস কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি যোগ্যতা প্রয়োজন এবং এখানে তোমাদের জবটি কোথায় থাকবে, সমস্ত ডিটেলস আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের বায়োর মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। দেখো, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক দিন পর কিন্তু এই রিক্রুটমেন্টটা এসছে। এখানে কি ভ্যাকেন্সি রাখা হয়েছে এটা সম্পর্কে তোমাদেরকে আমি ডিসকাস করছি। দেখো, এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে 17/11/2024 রিক্রুটমেন্টটার নোটিশটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম এখানে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে 11 মান্থের জন্য। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে একটা প্রজেক্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এটা কিন্তু তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে থাকবে। ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে একটা প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগটা করা হবে। এটা সম্পর্কে এখানে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারবে। নোটিফিকেশন কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে, সমস্ত ডিটেলসগুলি আমরা আলোচনা করব। তবে এর আগে তোমাদের এখানে জানিয়ে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ রকম এখানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এখানে আবেদনটা কিভাবে করতে হবে, প্রথমে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এখানে একটা অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট ত্রিপুরা আগরতলার একটা অ্যাড্রেস, গুর্খা বস্তির আগরতলা একটা অ্যাড্রেস, এটা কুঞ্জবনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা হার্ড কপি, এখানে একটা ফর্ম তোমাদেরকে এখানে দেখাবো। এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে। এই ফর্মটা প্রিন্ট আউট করে তোমাদের সমস্ত লিগ্যাল ডকুমেন্টস, যেমন তোমাদের আধার কার্ড, এছাড়া তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান মার্কশিট, ঠিক আছে, যেটা রয়েছে ওইটা, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সবগুলি দিয়ে তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পুরোটি ফিল আপ করে তোমাদের এখানে যে অ্যাড্রেসটা এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা পাঠিয়ে দিতে হবে ইন হ্যান্ড। তোমরা সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। এবং এখানে লাস্ট ডেটটা কি রাখা হয়েছে, লাস্ট ডেটে অনলাইনে এখানে অ্যাপ্লিকেশনটি রয়েছে 31 আগস্ট 2024। এই ডেটের আগে গিয়ে তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো এই ডেটের আগে 31 তারিখ আগস্ট 2024, এই ডেটের আগে তোমাদের সেখানে গিয়ে তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এরপর প্রসেসটা কি থাকবে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া যদি তোমরা চাও এখানে ইমেলের থ্রুতেও আবেদন করতে পারো। ইমেলের থ্রুতে আবেদন করার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে তোমরা সমস্ত ডকুমেন্টস প্লাস সমস্ত পিডিএফ যে রয়েছে এটা সবগুলি অ্যাটাচ করে তারপর কিন্তু তোমাদের সেখানে পাঠাতে হবে। ঠিক আছে? এবং যারা এখানে সম্পূর্ণ রকম এখানে হার্ড কপি দিয়ে তোমরা আবেদন করতে চাও, তোমরা কিন্তু সেখানে গিয়ে তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারো। তাও কিন্তু তোমাদের 31 আগস্ট 2024 এর আগে কিন্তু তোমাদের আবেদনটা করে নিতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে অবশ্যই তোমাদের একটা স্কিল কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। স্কিল অথবা তোমাদের একটা এক্সপিরিয়েন্স, এগুলি সম্পর্কে তোমাদের অবশ্যই এখানে জানা থাকতে হবে। প্লাস জবের যে ডেসক্রিপশন, অর্থাৎ তোমাদের এখানে তোমাদের জবের মধ্যে কি কাজ করতে হবে এটা সম্পর্কে তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার এর মধ্যে তোমাদের এটা দেওয়া হয়েছে। এবং কাট অফ ডেট কি রয়েছে এটা সম্পর্কে তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে। প্লাস এখানে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, কত বছরের তোমাদের নিয়োগটা করা হচ্ছে এটা তোমাদের অবশ্যই জানা রয়েছে, যে 11 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে। এখন এই যে কন্ট্রাক্টটা রয়েছে এটা কিভাবে তোমাদের করা হচ্ছে এটা সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলস ভাবে মেনশন করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। ঠিক আছে, এখন দেখো তোমরা কারা কারা আবেদন করতে পারবে। যারা আপ টু 70 ইয়ার্স এর মধ্যে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা মিনিমাম এজ থেকে যারা এখানে 70, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম এজ এখানে 70 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। যারা 70 ইয়ার্স পর্যন্ত তোমরা রয়েছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তবে এর জন্য তোমাদের যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা সম্পর্কে তোমাদের এখানে ডিটেলস ভাবে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাদের পুরোটি ফিল আপ করতে হবে।
এখানে কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে এটা সম্পর্কে তোমাদের নেক্সট এখানে দেখাতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের নেক্সট লাস্টে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এটা তোমাদের লাস্টে রয়েছে পিডিএফ এর। তো এখানে তোমাদের কোন পোস্টের মধ্যে নিয়োগ করা হবে এটা সম্পর্কে এবং আইটিএন নাম্বারগুলো এখানে লিখতে হবে। প্লাস এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর তোমাদের সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে এটা সম্পর্কে দিতে হবে, ইমেল অ্যাড্রেস এবং তোমাদের এক্সপিরিয়েন্স কী রয়েছে এটা সম্পর্কে সবগুলি তথ্য এখানে দিয়ে তারপর এখানে দেখবে তোমাদের সেলফ ডিক্লারেশন যে রয়েছে এটা সবগুলি দিয়ে তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তারপর কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। এখন এখানে দেখো তোমরা কি পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের প্রথম যে পোস্টে রয়েছে প্রোগ্রাম ম্যানেজার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের অবশ্যই কোয়ালিফিকেশনটা লাগবে ফুল টাইম অফ পিজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে, অথবা তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ইন কমার্সের মধ্যে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং এক্সপিরিয়েন্সটা লাগবে তো মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু তোমাদের ইংলিশের মধ্যে রিডিং, রাইটিং এবং স্পিকিং অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। প্লাস এখানে স্কিলের মধ্যে বলা রয়েছে তোমাদের কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে, ঠিক আছে? কম্পিউটার নলেজ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তাহলে তোমরা যারা এখানে পিজি ডিগ্রি কমপ্লিট করে গেছো অথবা তোমরা পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা করে থাকো, ঠিক আছে? তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এক্সপিরিয়েন্স লাগবে 5 ইয়ার্সের এবং তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ লাগবে তোমাদের আবেদন করার জন্য, ঠিক আছে? এখানে তোমাদের প্রোগ্রাম ম্যানেজার এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? এখন দেখো এই পোস্টের জন্য যে স্যালারিটা, এই স্যালারিটা কিন্তু এখানে মিনিমাম এখানে 1 লাখ এখানে পার মান্থ কিন্তু এখানে 1 লাখ স্যালারি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রথম যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে এজ লিমিটটা আপ টু এখানে 70 ইয়ার্স পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 1 লাখ টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। এরপর নেক্সট যে এখানে পোস্টটা রাখা হয়েছে, নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের এখানে অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার। অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কি বলা হচ্ছে, দেখো অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার পোস্টের জন্য তোমাদের অবশ্যই এখানে ফুল টাইম অফ পিজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে আবেদন করতে পারো। ম্যাক্সিমাম 3 ইয়ার্সের তোমাদের নলেজ চাওয়া হয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 ইয়ার্সের নলেজ এখানে চাওয়া হয়েছে। যদি তোমাদের 3 ইয়ার্সের নলেজ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স এবং স্কিলের মধ্যে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে যেটা বলা হয়েছে তোমাদের এখানে এমএস অফিস ওয়ার্ড এগুলির মধ্যে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যাদের এখানে এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, স্কিলও থাকে, যদি তোমাদের এখানে পিজি ডিগ্রি করা না থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারো না। এবং যাদের এখানে পিজি ডিগ্রি রয়েছে, এখানে এক্সপিরিয়েন্স রয়েছে, যদি তোমাদের কম্পিউটার নলেজ না থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যাদের এখানে এই ৩ টি জিনিস রয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের প্রথমত এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে পিজি যেটা রয়েছে এটা তোমাদের থাকতে হবে, প্লাস এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্লাস এখানে স্কিল এখানে থাকতে হবে। এই ৩ টি যাদের রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটা এখানে করতে পারবে, ঠিক আছে? এখন দেখো এই পোস্টের জন্য যে স্যালারিটা এটা কিন্তু পার মান্থ তোমাদের এখানে ৮০,০০০ টাকা পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে, এবং এজ লিমিটটা আপ টু এখানে 70 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? আপ টু যারা 70 ইয়ার্স পর্যন্ত রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে যে স্যালারিটা এটা কিন্তু ৮০,০০০ টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের নাম্বার অফ পোস্ট এখানে ২ টি পোস্টের জন্য তোমাদের আইটেম নাম্বার ১ এবং আইটেম নাম্বার ২ ২ টি পোস্টের জন্য এখানে প্রথমত প্রোগ্রাম ম্যানেজার পোস্টের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা হবে। প্লাস অ্যাসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজারের জন্য এখানে একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। তো টোটাল ২ টি পোস্টের মাধ্যমে তোমাদের ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এখন তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, তোমরা প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে? অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করার পর তোমাদের একটা এখানে লিঙ্ক থাকবে যেটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ, এখানে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক একটা থাকবে। ওইখানের মধ্যে ক্লিক করার পর তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমাদের এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? ওইখান থেকে এই ফর্মটা পুরোটা ফিল আপ করবে। এই ফর্মটা পুরোটা ফিল আপ করে এখানে কোন পোস্টের জন্য এখানে ২ টি পোস্ট রয়েছে। তোমরা কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও এটা এখানে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? এখানে ফিল আপ করবে। আইটেম নাম্বার কোনটা রয়েছে এটা তোমরা ফিল আপ করবে। এরপর তোমাদের এখানে যে ডিটেইলসগুলি দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের নিজের নাম প্লাস ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সোশ্যাল ক্যাটাগরি প্লাস এখানে কনট্যাক্ট নাম্বার, ইমেইল আইডি এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। কারণ কনট্যাক্ট নাম্বার এবং ইমেইল আইডির মধ্যে তোমাদের পরবর্তী সময় কিন্তু তোমাদের যে এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের এখানে বলা হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে?
এবং এখানে ডেট অফ বার্থ কী রয়েছে তোমাদের এখানে দেবে, এইজটা কী রয়েছে, এইজ অনুযায়ী তোমাদের এখানে কাট অফটা দিতে হবে, ঠিক আছে? এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, পার্সেন্টেজ এবং সিজিপি কী রয়েছে, কোন বোর্ড থেকে এবং কী পাস আউট করে গেছো, এটা সবগুলি ডিটেলস এখানে দিতে হবে। এগুলো দেওয়ার পর তোমরা এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে আসবে, এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাদের কী এক্সপিরিয়েন্স রয়েছে এটা সম্পর্কে সমস্ত কিছু দেবে। দেওয়ার পর তোমাদের পুরো যে ফর্মটা রয়েছে, তোমাদের পুরো ফর্মটা কিন্তু এখানে যে একটা অ্যাড্রেস দেখানো হয়েছিল, তোমাদের আবারও এখানে দেখে দিচ্ছি। এখানে যে অ্যাড্রেসটা দেখানো হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে? দেখো এখানে এই যে অ্যাড্রেসটা দেখানো হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের অবশ্যই এটা জমা করতে হবে। আর যারা এখানে অনলাইন থ্রুতে আবেদন করতেছো তোমরা কিন্তু এখানে যে ইমেল রয়েছে এই ইমেলের মধ্যে তোমরা এখানে পুরো ফর্মটাকে এখানে ফিল আপ করে তারপর একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তারপর সেটাকে এখানে পাঠাতে হবে। এখানে যে ডেটটা রয়েছে 31 আগস্ট 2024 এই ডেটের আগে তোমাদের এটা পাঠাতে হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সিটা অনেকটাই কম কিন্তু এখানে পোস্টের যে এখানে স্যালারি প্লাস এখানে যে পোস্টিংটা এটা কিন্তু খুবই ভালো এখানে রাখা হয়েছে। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরার মধ্যে থেকে তোমরা এখানে জবটা করতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।